গর্ভবতী নারীদের জন্য আলিফ মিম হাসপাতালের বিশেষ উদ্যোগ। লক্ষ্মীপুর জেলার উপশহরে অবস্থিত আলিফ মিম হাসপাতাল কর্তৃপক্ষ গর্ভবতী নারীদের জন্য এক বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। হাসপাতালের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ আমির হোসেন ঘোষণা দিয়েছেন, প্রতি মাসের শেষ শুক্রবার, যেটি স্থানীয়ভাবে গরিবের হজের দিন নামে পরিচিত, সেদিন গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন ও নর্মাল ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীকে বহন করতে হবে কেবল ফার্মেসি বিল ও ডেলিভারির পূর্বে ল্যাব টেস্টের খরচ। তবে হাসপাতাল নিজ দায়িত্বে বহন করবে হাসপাতাল বিল, কেবিন চার্জ, চিকিৎসক ও সার্জারির খরচ, অ্যানেস্থেসিয়া বিল সহ অন্যান্য সার্ভিস চার্জ। আগ্রহী রোগীদের প্রতি মাসের শেষ শুক্রবারের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে হাসপাতালে এসে নিবন্ধন করতে হবে। দিন দিন আমাদের অনেক ডেভেলপ হচ্ছে। আল্লাহর দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া। আল্লাহ যাতে এইভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেয় এবং মানুষের সেবা করতে। তো আমাদের আসলে আমরা গত ভিডিওতে আমরা বলছি যে আমরা একের পর এক চমক দিয়ে যাব। আলহামদুলিল্লাহ আমাদের হাসপাতাল যেহেতু এখন আগের তুলনায় অনেক বেশি আমাদের ইনকাম হচ্ছে, আলহামদুলিল্লাহ সেই সুবাদে আমরা একটা মন ঠিক করতাম যে মানুষের যে আমাদের আলিফ মিম হাসপাতাল, যেমন এটার নাম আলিফ মিম আরবি নাম, সেই সুবাদে আমরা একটা ভালো কিছু করার জন্য সবসময় আমাদের চিন্তা চেতনা থাকে। আজকে আমাদের পরিচালনা পরিষদের মিটিং হচ্ছে, সেখানে আমাদের একটা সিদ্ধান্ত আসছে যে আমরা প্রতি মাসের শেষ শুক্রবার যত সিজার হবে আমরা সেটা আমরা ফ্রি করব, ঔষধ এবং ওষুধ, আর বাকিটা আমরা আমাদের অ্যানেস্থেসিয়া, আমাদের সার্জন, আমাদের হাসপাতাল, এই তিনটা জিনিস আসলে আমাদের নিজেদের। মানবিক উদ্যোগের পেছনের কারণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলহাজ আমির হোসেন বলেন, অনেক সময় মাসের শেষ দিকে সাধারণ মানুষের হাতে টাকা থাকে না, কিন্তু অসুস্থতা তো অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না। অর্থের অভাবে অনেকেই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। এই বিষয়টি মাথায় রেখেই আমরা গরিবের হজের দিন গর্ভবতী নারীদের জন্য এ বিশেষ উদ্যোগ নিয়েছি। তিনি আরও জানান, এই উদ্যোগে যদি কারো বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে প্রয়োজনে তিনি মাসে 2 শুক্রবার বা প্রয়োজনে প্রতি শুক্রবার এই সেবা চালু করবেন। আসলে আমাদের দেশে এই সুদূর প্রসারিত কোনো চিন্তা ভাবনা মানুষের থাকে না। দেখা যায় এই যে গ্রামে আমরা দেখবেন ঘরের ভিটি করে নেচা, রাস্তা হয়ে গেলে ঘর হয়ে যায় নেচা। আবার ধরেন আমরা এখানে এই লক্ষ্মীপুরে আমি দেখছি, আমার লক্ষ্মীপুরের খুব কম রাস্তা ঘুরা বাকি আছে। ফুল লক্ষ্মীপুরের ভিতরে বিভিন্ন বিষয়ের কারণে আমি ঘুরছি, দেখছি আমাদের এখানে কুটিপতির কোনো অভাব নাই। এখন আগামী দিনগুলোতে দেখা যায় বিদেশ থেকে একটা লোক আসে, উনি হেলিকপ্টারে আসার অসুবিধা হয়, হেলিপ্যাডের অনুমতি পায় না। হেলিপ্যাড বা কোনো স্কুল কলেজ এগুলো বাসে নিতে সমস্যা, স্কুল খোলার দিন বিভিন্ন সময় হয় না। তাছাড়া আমাদের হলো ব্যক্তিগত যেটা আমরা করছি, যেটার জন্য যে বিশেষজ্ঞ ডাক্তার, বয়স্ক ডাক্তার, অভিজ্ঞ ডাক্তাররা ওনারা ঢাকা থেকে সাধারণত গ্রামে আসে না। আমাদের একটা আশা যে আমরা ওনাদেরকে গ্রামের চিকিৎসার জন্য নিয়ে আসবো, যাতে গ্রামের মানুষগুলা, গরিব মানুষগুলা যাতে সহজে সেবা পায়। অনেকে ঢাকা যায় বড় ডাক্তারদেরকে সেবা পাচ্ছে না। আমি শুধু টাকার জন্য হাসপাতাল দেইনি, আমার মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। সরেজমিন ঘুরে এসে আমাদের এই প্রতিবেদক জানান, এমন ব্যতিক্রমী উদ্যোগে ইতিমধ্যে লক্ষ্মীপুরের মানুষের মধ্যে উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখানে শুধু আপনি ফ্রি পাবেন একটু যে অ্যানেস্থেসিয়া, ওটির খরচ, সার্জনের খরচ, হাসপাতালে থাকা। অসহায় পরিবার সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, যদি অন্য হাসপাতালের মালিকরাও এভাবে এগিয়ে আসতেন তাহলে অনেক দরিদ্র পরিবার চিকিৎসা থেকে বঞ্চিত হতো না। পাইছি নর্মাল ডেলিভারি করার জন্য আশা নিয়ে আসছি, আমরা ঠিক মতন উপযুক্ত সেবা পাইছি। নর্মাল আমরা সফল হয়েছি নর্মাল ডেলিভারিতে। আমাদের এই যে মেয়ে বাবু হয়েছে, আমরা মা বাবু সুস্থ আছে। আমরা সম্পূর্ণ এই সাকসেস হয়েছি, যে আশা নিয়ে আইছি আমরা ওরকম না সেবা পাইছি। আমাদের সিস্টার ডক্টরদের সার্ভিস খুবই ভালো লাগছে, ওনাদের
সার্ভিস খুবই ভালো লাগছে, আমরা ওনাদের সার্ভিসে খুবই সন্তুষ্ট। আপনাদের কি মনে হয়েছে বলেন তো? আপনাদের মেয়ে তো লাস্টে আশা ছেড়ে দিয়েছিলেন যে নর্মাল ডেলিভারি হবে না বলতে, না, আমরা আশা ছেড়ে দিই না, আশা রাখছি, কিন্তু ওই রুগীর ইয়ের কারণে আর এই যে অধৈর্য রুগী, কিন্তু আমরা আশা ছাড়ি না, আমরা আশা রাখছি। রুগীরে আমরা মানে একটু ইয়ে করছি যে আমরা নর্মাল ডেলিভারি আমাদের আশা দিচ্ছে ওনারা, আমরা নর্মাল ডেলিভারি চাই আর কি। আপনারা তো এর আগে আরেকটা জায়গায় গিয়েছিলেন তাই না? জি। ওখানে কি বলেছিল? না, ওখানে আমাদের নর্মাল ডেলিভারির ইয়ে দেয় না, কথা বলে নাই। কথা বলে না, কইছে এই সিজারে সিজারে যাইতো, আমরা ওই বাচ্চা জন্য পানিতে- এনতে চলে আসছি আর কি। কি প্রসব বেদনা নিয়ে আসা 14 সেপ্টেম্বর 2025 রোজ রবিবার এক রোগীর অভিভাবক জানান, অন্য 2টি হাসপাতালে আমাদের এ রোগীকে নিয়ে গেলে তারা সিজার করার উদ্যোগ নেন। তাৎক্ষণিক আমরা আলিফ মিম হাসপাতালে রোগীকে নিয়ে আসলে দায়িত্বরত ডক্টর সিজার করতে দেননি। অক্লান্ত পরিশ্রমে তারা নর্মাল ডেলিভারি নিশ্চিত করেছেন। আমরা সত্যিই সন্তুষ্ট। আলিফ মিম হাসপাতালের বিশেষত্ব। হাসপাতালের চেয়ারম্যান জানান, আলিফ মিম হাসপাতাল সেবার মান উন্নত করা এবং অন্যান্য হাসপাতালের তুলনায় ভিন্নধর্মী সেবা প্রদানই তাদের লক্ষ্য। হাসপাতালের ছাদে হেলিপ্যাডের সুবিধা রয়েছে, যা লক্ষ্মীপুর জেলায় অন্য কোথাও নেই। তিনি আশা প্রকাশ করেন, যদি প্রতিটি হাসপাতাল মাসে একদিন হলেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করে, তাহলে লক্ষ্মীপুরে অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত হবে। আর এটা হলো 3 পার্ট সেল কাউন্টার, আর এটা হলো হরমোন ডিভাইস। একটু বিশদ আলোচনা করেন, কোন মেশিন দিয়ে কি কাজ হয়? এটা দিয়ে আমরা সিবিসি করি। এটা দিয়ে? হ্যাঁ, শুক্রবার এটা কি এটা আধুনিক অত্যাধুনিক মেশিন? এটা লক্ষ্মীপুরে একটা নাই, এটা আমাদের এখানেই আছে। শুক্রবার আসলে আমাদের গরিবের হজের দিন। আমাদের মুসলমান ধর্মের ভিতরে ধরেন শুক্রবারটার অনেক গুরুত্ব আছে। এই দিনে যদি আমরা দান সকাত বিভিন্ন সহযোগিতা করেন, এদিকে সব বেশি। আর দ্বিতীয়ত হলো আমাদের যে এই শুক্রবারটা অনেক ফজিলতপূর্ণ দিন। মাস শেষ, আবার অনেকের অসহায় মানুষের টাকা থাকে না মাস শেষ, এই জন্য মাস শেষ আমরা এই দিনটারে বাছে নিছি, মাসের শেষ শুক্রবার। মাসের শেষ শুক্রবার। তথ্যচিত্রে মেহেদি হাসান রাসেল, চ্যানেল SD 24।